আপনাদেরকে ব্যাঙের ডাক শোনাবো। ব্যাঙের ডাকটা কি সেটা আমার পোলট্রি সেক্টর একটু শুনুন। আমি ডাক দিতেছি। শুনতেছেন? এই হলো ব্যাঙের ডাক। মানে কেন বললাম সেটা বুঝতেছেন? পুরা খামারে সর্দি এমন লাগছে, কোনো ওষুধে কাজ করতেছে না। নিউমোনিয়া পেয়ে তো 200-র উপরে চলে গেছে। আর এখানে আরও প্রায় ম্যাক্সিমাম প্রায় 250। এই যে দেখা যাচ্ছে এখানে 250। এই খাদ্যকে মেখে এইখানে পানি এলা, এখানে 250। এই খাদ্যকে এইভাবে মেখে দিতেছি। ল্যাংড়া আতুর তো এখনো আছে। ল্যাংড়া আতুরের কথা কাটছিট হয়ে পড়ে যাইতেছে। এখানে 250 বরাবর 250 আছে এখানে, ঠিক আছে? 250 এখানেই আছে। তাহলে বুঝেন পোলট্রি খামার করা যায় কি জিনিস। 200 পিস চলে গেছে। 200 পিস চলে যাওয়ার পরে এখানে পানি আনে ল্যাংড়া আতুর। আর এখানে এগুলা এমন এক অবস্থা যে হয়েছে সেটা কি বলবো। আর আজ বেশ কিছুদিন পোলট্রি খামারের ভিডিও দিই না, কারণ দিতে মন চায় না। এই সর্দির আওয়াজটা শুনছেন? আর কি শোনাবো? তো আর একটু শোনাই। পোলট্রি খামারের যে অনেক লাভ, 3 বেচে 80,000 টাকা লস খাওয়া হবে, এই বেচে আসবে। আর একটু শোনাই। শুনতেছেন? এই হচ্ছে আমাদের পোলট্রি খামার, ঠিক আছে? তো পোলট্রি খামারের কথা কী বলবো। তো আজকে অনেক দুঃখের পরে এটা নিয়ে আসলাম। নিশ্চয় শুনছেন। ভিডিওটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবেন। পোলট্রি খামারে ভাই যারা আছে, ভালো অভিজ্ঞতা ভাই যারা ভিডিওটা দেখবেন একটু পরামর্শ দেবেন। শীতকালীন সর্দি পাইলে আসলে ভালো মেডিসিন কি, আমি আমার একটা সর্দির জন্য ব্যবহার করতেছি। তো যদি পরামর্শ দেন একটু উপকার হবে। আর যারা জুনিয়র ভাই আছেন, যারা উদ্যোক্তা আছেন, তারা ভেবে চিনতে শীতকালে খামার করবেন। কারণ আমার মতো লস দিয়ে আপনারা পারবেন না। একে অনেকবার 3টে বেসে লস দিয়েছি, এটা চতুর্থ বেসেও এখন ভয়াবহ অবস্থা, ঠিক আছে? 1100 বাচ্চার ভিতর 200 বাচ্চা চলে গেছে। আরও প্রায় 150-র মতো এখানে পানিওয়ালা রয়ে গেছে। আর এখানে বাদ বাকিগুলো আজকে এখানে 21তম দিন চলতে, 21তম দিনে তাহলে কী অবস্থা। তো যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 3 মিনিট প্লাস কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই সবাই।